ধাক্কায় ঢুকবেন আরেক ধাক্কায় বের হবেন, না জানার কারণে এই ভুলটা অনেকেই করে ফেলে। আর সস্তায় আমরা কেনা চাই জিনিস, কারণ সাধারণত মধ্যবিত্ত মানুষ, যেখানে একটু কম দামে কিন্তু ভালো জিনিসটা পাওয়া যাবে এমন একটা শপিং মল, যেটা একসাথে শুধু জামা কাপড় না, একদম ঘরের যত হাঁড়ি পাতিল যা আছে, ঘরে এভরিথিং যা লাগে, পর্দা চাদর হতে সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো যেটা বললাম যে না জানার কারণে এক ধাক্কায় ঢুকবেন আরেক ধাক্কায় বের হবেন, দেখা যাবে ভালো করে দেখে শুনে কোনো কিছুই ভালো করে কিনতে পারবেন না শুধু না জানার কারণে। তো পুরো আমার লং ভিডিওটার সাথে থাকেন, কোথায় মার্কেটটা কী অবস্থা, জিনিসপত্রের দাম কত হবে পুরোটাই আমি বলবো। তো এটা আমি প্রথমেই অ্যাড্রেসটা বলে ফেলি, এটা হচ্ছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিলের আশেপাশে যারা থাকেন তারা নিশ্চয়ই চিনেন, না চিনে অবশ্যই মার্কেটটাতে আসবেন। এটা শুক্রবার একদিনই বসে, সেই জন্য এটার নাম হচ্ছে হলিডে মার্কেট। তো এই যে দেখেন এখানে এই শাড়িগুলো, আমি একটা রিল আপলোড করছি, সত্যি শাড়িগুলো কিন্তু কোনো ছিঁড়াটিরা কোনো কিছুই নেই, মাত্র 200 টাকা করে। আপনি জর্জেট নেন, সুতির নেন, বয়স্ক মানুষ, কম বয়সী সবাই কিনতে পারে। শাড়ি যেহেতু আমরা বেশি একটা পরি না, তাহলে এত কম দামে শাড়ি পেলে কেন কিনবেন না? সুন্দর সুন্দর কালারফুল শাড়ি আছে এখানে, যেটা বয়স্ক মানুষও পরতে পারবে, কম বয়সী মানুষ, যে কোনো বয়সের মানুষের জন্য। শাড়িগুলো দেখে এত ভালো লাগছে, যদিও আমি শাড়ি পরি না, তারপরও যারা কিনবেন অবশ্যই এখানে এসে কিনতে পারবেন। আর পর্দার তো কথাই নেই, পর্দা কিন্তু মার্কেটে প্রচুর দাম, আপনি সেটভাবে কিনতে গেলে এখানে আপনার পার পিস 200 টাকা থেকে শুরু করে 150 টাকার থেকেও শুরু করে একদম 5,000 টাকা। এটা যে এই হলিডে মার্কেট দেখে যে একদম সস্তা তাও না, তারপরও মার্কেটের থেকে অনেক অংশে আপনি কম পাবেন। এখানে এমন কিছু বাদ নেই, আপনার রান্নাঘরের কোনো সাজুগুজু জিনিস বা যারা রান্নাঘর সাজাতে পছন্দ করে তাদের জন্য। আর দেখেন কত সুন্দর চাদরগুলা, এই চাদরগুলো 300 টাকার করে। ঘরের অফিস করার জন্য চাদরগুলো একদম বেস্ট। আমি কিন্তু আমাদের বাসার জন্য এখান থেকে চাদর আনি, যেগুলো অফিস করার জন্য। দেখা যায় এখানে দাম দিয়ে কিন্তু আমরা একটু আনি, আমি যেটা আনি সেটা 800 টাকার দামে, রং ওঠে না, কিছু ওঠে না, 3-4 বছর যায় গিয়ে ধুইলে কিন্তু আরও বেশি সুন্দর হয়। আর এখন শীতের দিন, শীতের কাপড়ের কোনো অভাব নেই, কমফোর্ট হতে, কম্বল হতে, সোয়েটার, চাদর, এমন কোনো কিছু বাদ নাই এখানে যে পাওয়া যায় না। আমি হয়তো পুরোটার শীতের কারণে ভিডিও করতে পারি না। তো যেটা বললাম যে এক ধাক্কায় ঢুকবেন আরেক ধাক্কায় বের হবেন, যারা যদি নিরিবিলি অনেক কিছু একসাথে কেনাকাটি করতে চান অবশ্যই সকালের দিকে আসবেন। সকাল 10টা থেকে 11টার ভিতরে আসলে তখন এতটা ভিড় হয় না, আপনার পছন্দ মতন সব জিনিস কেনাকাটি ধীরে ধীরে, কারণ এত বিশাল লম্বা যে আপনি ঘুরেও শেষ করতে পারবেন না। আস্তে আস্তে ঘুরে দেখে শুনে বুঝে একটু দামাদামি করে জিনিসপত্র কিনতে পারবেন। তো এই জন্য অবশ্যই সকালের দিকে আসার চেষ্টা করবেন, যারা অনেক কিছু কিনতে চান 10টা-11টার দিকে আসলে একদম বেস্ট। আপনি যদি বিকালের ভিতরে আসেন তখন দেখবেন অনেক ধাক্কাধাক্কি, অনেক মানুষ, অনেকে দেখা যায় না কেনাকাটি করলেও দেখার জন্য একটু আসে। তো এই জন্য অবশ্যই সকালবেলা কেনার জন্য একদম পারফেক্ট সময়। তো মন মতন একদম মার্কেট করতে পারবেন। এখানে হাঁড়ি পাতিল, রান্নাঘর সাজানোর, বিছানা সাজানোর, বিছানার চাদর, সুকেস সাজানোর জিনিস, ওয়ালমেট, এমন কোনো কিছু বাদ নাই। শীতের দিনে এগুলো অনেক কম প্রাইজের, কম বলতেও কম না। আর এখানে দেখে যে আপনার কোয়ালিটি খারাপ তা না, এখানে কিন্তু অনেক দামি কোয়ালিটিপূর্ণ জিনিসও পাওয়া যায়। এখানে হিজাব পাওয়া যায়, হিজাবগুলো বেশি সুন্দর সুন্দর কালারফুল জিনিস। এখানে একদম মহিলাদের বোরকা পাওয়া যায়, শুধু এমন না যে মহিলা লেডিস মার্কেট তা না, ছেলেদের জন্য জুতা, জামা, পাঞ্জাবি হতে সব কিছু পাবেন, এমন কোনো কিছু বাদ নাই। তবে একটু মার্কেট তুলনার প্রাইসটা কম, অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এই আইডিয়াল মার্কেটটা। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।